একটা সময় ছিল যখন সংস্কৃতি ও বিনোদনের অন্যতম অনুষঙ্গ ছিল সিনেমা হল। মাঝপথে খেই হারালেও গত ১.৫ দশকে ধীরে ধীরে সুদিন ফিরেছে হলগুলোর। দারুণ সব গল্প, সৃজনশীল নির্মাতা ও অভিনয় শৈলী দিয়ে দর্শকদের হলমুখী করেছে সিনেমাগুলো। তাই তো ঈদের ছুটিতে ঢাকার হলগুলো এখন সিনেমা প্রেমীদের সমাগমে মুখর। চমৎকার চলচ্চিত্র কিংবা নান্দনিক পরিবেশ থাকলে দর্শকরা যে হলমুখী হয় এমন চিত্রই তার প্রমাণ। তাই তো ছুটির দিনগুলোতে দর্শক সমাগম বেড়েছে ঢাকার সিনেমা হলগুলোতে। অথচ ১.৫ দশক আগেও ছিল ভিন্ন চিত্র। এক সময়ের বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা হলগুলো হয়ে পড়েছিল দর্শক শূন্য। কিন্তু সৃজনশীল ও মেধাবী নির্মাতা ও কলাকুশলীদের হাত ধরে দর্শকপ্রিয় সিনেমার মাধ্যমে সুদিন ফিরেছে হলগুলোর। ঈদের সময় মুভি না দেখলে ভালো লাগে না, তাই দেখতে আসে এই সিনেমা হলে। গরু কুরবানি দেওয়া হয়, সবাই বিজি থাকে, যার জন্য অন্য কোথাও যাওয়া হয় না। তো দেখা যায় সবাই এখন মুভি দেখাটাই প্রেফার করে। বিনোদনের জন্য মানুষ রেস্টুরেন্ট আর সিনেমা ছাড়া আর কোথায় যাবে আসলে? ফ্যামিলি নিয়ে তো বাসায় কতক্ষণ থাকা যায়, একটু বিনোদনের জন্য বাইরে ঘোরাফেরা দরকার। সিনেমা দেখতে খুবই ভালো লাগে, আর বাংলা সিনেমার তো একটা বড় বিপ্লব এসেছে। সাকিব খান বলেন, রাজ বলেন, ফারিন বলেন, তারা তাদের 100% ব্যাটারটা দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে আমরা কেন হলমুখী হব না? ওনার ব্যাটারটা দিচ্ছে, আগে ওরকম ছবি পেতাম না তো। চলচ্চিত্র শিল্পীরা জানান, ভালো গল্প, সৃজনশীল নির্মাণ ও চিত্রায়ন সিনেমা প্রেমীদের হলমুখী করছে। বিনোদনের একটা মাধ্যম তো অবশ্যই সিনেমা। এখন যখন আমি একটা হলে আসছি, পুরা জায়গাটা পুরো ভরপুর, ভীষণ ভালো লাগছে, মানে আমার মনটা ভরে যাচ্ছে। সবাইকে নিয়ে সিনেমা দেখলাম, ওদের রিয়াকশন দেখে আসলে আমি খুব ইমপ্রেস। ভালো ছবি সবসময় মানুষ দেখে আসছে, এর আগেও আসলে আমার অভিনীত সিনেমাগুলো একই অবস্থা ছিল। এই যে হল রিয়াকশন, অডিয়েন্স রিয়াকশন, মানে দিস ইজ ভেরি ডিফারেন্ট, ইট মেক্স মি ভেরি ইমোশনাল। নান্দনিক সিনেমা হল ও জীবনমুখী চলচ্চিত্রের মাধ্যমে হলমুখী হবেন সিনেমা প্রেমীরা। ফিরবে বিনোদনের ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সংস্কৃতজনদের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।